আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের করুণায় ভালো আছি। আজকে প্রতিদিনের ধারাবাহিক পাঠে সকালের পাঠে অংশগ্রহণ করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমরা গত দুই পর্বে সিয়াম সাধনা এবং হজ উমরা পালন এই দুইটি বিষয় নিয়ে পরপর দুদিন আলোচনা করেছি। তো সিয়াম হলো সৃষ্টিকর্তার গাইড আল কোরআন নিয়ে রিসার্চ, গবেষণা, ধ্যানে মগ্ন থাকা, লাগাতার যে কয়দিন আমার বুঝতে লাগবে সেই কয়দিন এই কিতাবকে নিয়ে রিসার্চে মগ্ন থাকা, সাধনা করা। এরপরে হজ উমরা হলো সিয়াম সাধনা করার পরে যখন আপনার বুঝ একটা পর্যায়ে পৌঁছাবে, তখন আপনার উপরে দায়িত্ব এসে বর্তাবে যে এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছানো। তো সেই ব্যাপারে হজ উমরা হলো হজ বড় পরিসরে তর্ক বিতর্কের বা সম্মেলন বা সংগ্রাম, মানুষকে জানানোর প্রক্রিয়া, সেটা বড় আকারে করা। আর ওমরা হলো বারবার বারবার ছোট ছোট আকারে করে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করা। তো এই ব্যাপারে আমরা দুটি পর্বে আলোচনা করেছি। আশা করছি যারা সেই আলোচনাগুলো শোনেন নাই, আপনারা শুনে নেবেন। তো আজকে আমাদের পাঠ হলো 2 নং সূরার 199 নম্বর আয়াত থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আফিদু মিন হাইসু, এরপর তোমরা আফিদু, এরপর তোমরা প্রত্যাবর্তন করো, মিন হাইসু, সেখান থেকে, আফাদু আন্নাস, যেভাবে প্রত্যাবর্তন করে মানুষরা। এটা দ্বারা কি বুঝাচ্ছেন? এটা দ্বারা আমার বুঝে আসে এইভাবে যে মানুষরা যেভাবে এক স্তর থেকে অন্য স্তরে উঠে, যেরকম আমরা এর আগের পর্বে পড়েছি ফাইজা আফাদতুম, এখানেও সেই আফাদতুম শব্দটা আছে মিন আরাফাত, মানে জ্ঞান চর্চা করে উচ্চতম জ্ঞান অর্জন করা থেকে পরে, উচ্চতম জ্ঞান অর্জন করে তোমরা যখন তৈরি হবে, সেইটাই বলছেন যেভাবে মানুষরা সাধারণভাবে করে থাকে আর কি। এক স্তর থেকে অন্য স্তরে যখন উন্নতি করে, সেইটাই আল্লাহ বুঝাচ্ছেন। মানুষরা যেভাবে উন্নতি করে, তোমরা যখন সেইভাবে উন্নতি করবে, তো এ ব্যাপারে তোমরা ওয়াস্তাগফিরু আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চেতে থাকো, আল্লাহর কাছে ক্ষমা, সাহায্য, অনুগ্রহ, দয়া পাওয়ার চেষ্টা করতে থাকো। ইন্না আল্লাহ গফুর আর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু দাতা। তো এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম, আয়াতে যেভাবে লেখা আছে আরাফাত ময়দান থেকে মুজদালিফে যাওয়া, মাশআল হারামে যাওয়া, যে জায়গাগুলো বানানো হয়েছে, জায়গাগুলো, তো এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার বিষয়টা এখানে লেখা আছে। তো আমরা জ্ঞানের স্তর নেব। আমরা যখন সিয়াম সাধনা, হাক্কা তেলাওয়াত করে কোরআনকে যখন রিসিভ চেষ্টা করব, তখন তো ধাপে ধাপে করার সময় তোমরা আল্লাহর কাছে সাহায্য, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, দয়ালু। এরপরে ফাইজা
সম্পন্ন করবে, সাধন বা আমাদের এই কার্যক্রমগুলো, সিয়াম সাধনার কার্যক্রম, হজ কার্যক্রম, বানানোর প্রক্রিয়ার কার্যক্রম, পূর্বে আল্লাহ, তখন তোমরা স্মরণ করো বা আল্লাহর পুস্তক পড়তে থাকো, ধ্যানে মগ্ন থাকো। ঠিক আছে, জিক্র শব্দটা অনেকভাবে এসেছে, আল্লাহ পাকের বার্তাগুলো স্মরণ করা, বিভিন্ন আয়াত নিয়ে ভাবা, তারপরে কোনখানে কোন আয়াত আছে সেটা নিয়ে ভাবা। কাযিক্রিকুম, তোমাদের স্মরণ করার মতো, আবা আকুম, যেভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে, পিছনে যে ব্যক্তিগুলো চলে গিয়েছে তাদেরকে যেভাবে তোমরা স্মরণ করো। আসাদ্দ যিকরা, কিংবা আরো অধিক স্মরণ, আরো অধিক পাঠ্য স্মরণ, স্মরণিকা এটা করতে থাকো আর কি। ফামিনা আন্নাস, তবে মানুষের মধ্যে থেকে মান ইয়াকুলু, যারা বলে রব্বানা, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, আপনি আমাদেরকে এই পৃথিবীর জীবনই দান করেন, যা কিছু আছে আমার প্রাপ্তির সবগুলো আপনি এইখানেই, আমি বেঁচে থাকাকালীন এখানেই আমাকে দান করেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর আল্লাহ উত্তর দিচ্ছেন, এই সমস্ত ব্যক্তিদের নেই যারা এই শুধু পৃথিবীতেই কামনা করতে চায়, তাদের পরকালে মানে মৃত্যুর পরবর্তী জীবনে কোনো অংশ নেই। মানে যারা শুধু এই এককালীন জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, তাদের পরবর্তী জীবনে কোনো অংশ নেই, সেটাই জানান দিচ্ছেন। এবার 201 নম্বর আয়াত। অমিনহুম মান ইয়াকুলু, এবং তাদের মধ্য থেকে যারা বলবে বা বলে রব্বানা, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করেন, ফি আদ-দুনিয়া হাসানা, এই পৃথিবীর জীবনের মধ্যে আপনার আদর্শের জীবন, হাসানা, আপনি যে আদর্শ লালন করতে বলছেন, যেই দিনের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে বলছেন, সেইটা আমাদেরকে দান করেন। আমরা এখন পাঠ করছি বাকারার 201 নম্বর আয়াত। তো আগের আয়াতে আমরা পাঠ করেছি যারা শুধুমাত্র এই পৃথিবীতে পেতে চায়, যারা শুধুমাত্র এই পৃথিবীতেই যা কিছু পেতে চায়, তো তাদের ব্যাপারে আল্লাহ সাবধান বার্তা দিচ্ছেন যে এই সমস্ত ব্যক্তিদের পরকালে কোনো অংশ থাকবে না, কেননা তারা এই এককালীন জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। এইখানে কিভাবে ভালো থাকতে পারবে, এখানে কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে, ঠিক আছে, এটা নিয়ে তারা ধ্যান জ্ঞানে মগ্ন ছিল। তারা আল্লাহ পাকের গাইডলাইনকে সেভাবে ফলো করে নাই। তো এই সমস্ত ব্যক্তিদের পরকালে কোনো অংশ থাকবে না। অমিনহুম মান ইয়াকুলু রব্বানা, আর তাদের মধ্যে থেকে যারা বলবে, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দান করুন এই পৃথিবীর জীবনের মধ্যে হাসানা, আপনার আদর্শের জীবন। অফি আল আখিরাতি হাসানা, অফি যেটা বয়ে আনবে, বা ওই হাসানা জীবনের বিনিময়ে পরকালে পাবো, মৃত্যুর পরবর্তী জীবনটায় হাসানা আসবে, মানে ওইখানে যে আদর্শিক জীবন আপনি দান করবেন সেটা তো এই জীবনের বিনিময়ই আসবে। ওয়াকিনা আযাবা আন্নার, এবং আমাদেরকে রক্ষা করুন আগুনের আযাব থেকে, এই পৃথিবীর অশান্তি থেকে রক্ষা করুন। আর ওইখানে অনন্তকালের জীবনে যে শাস্তির বর্ণনা আছে, সেই শাস্তির বর্ণনার কথা বলছেন 201 নম্বর আয়াতে, সেই আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এরপরে 202 নম্বর আয়াত। উলাইকা লাহুম নাসিবুন মিম্মা কাসাবু, ওই সমস্ত ব্যক্তিদের বর্ণনা, তাদেরই জন্য যে অংশ যা তারা অর্জন করবে তা তারা পাবে। আল্লাহু সারিউ আল হিসাব, আর আল্লাহ
হিসাব গ্রহণে খুব দ্রুত, আল্লাহ পাক হিসাব গ্রহণে খুবই দ্রুত। তাহলে এখানে কোন অর্জনের কথা বলছে? এখানে অর্জন হইল এই যে আল্লাহকে পরিপূর্ণতা সহকারে স্মরণ করো, তার গাইড চর্চার মাধ্যমে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে থাকো। ঠিক আছে, এরপরে এক শ্রেণী মানুষরা এই পৃথিবীতে পেতে চায়, তো আল্লাহ তাদের উত্তর দিচ্ছেন যে যারা শুধু এই পৃথিবী নিয়েই সন্তুষ্ট থাকবে তারা পরকালে কোনো অংশ পাবে না। এরপরে ওই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে যারা বলবে, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আপনি এই দুনিয়ার মধ্যে আমাদের কল্যাণে রাখুন, মানে আপনার আদর্শের জীবনের উপরে আপনি আমাদের চলার তৌফিক দান করুন। অফি আল আখিরাতে হাসানা, যেটা বয়ে আনবে বা ওই হাসানা জীবনের বিনিময়ে আমি যেন পরকালেও পেতে পারি একটা হাসানার জীবন। ওয়াকিনা আযাব আন্নার, আর আপনি আমাদের রক্ষা করুন ওই মহা কঠিন শাস্তি থেকে। তার মানে যারা এই 200 নম্বর আয়াতে যারা এই এককালীন জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে চায় তাদের তো সেখানে কোনো অংশ থাকবে না। তো অংশ না থাকলে, ভালো অংশ যদি না থাকে তাহলে তাদের ভাগ্যে খারাপ অংশ জুটবে। তো সেইটার ব্যাপারে এই 201 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আপনি আমাদেরকে সেই খারাপ অংশ থেকে রক্ষা করুন। আর 202 নম্বর আয়াতে বলা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য যে অংশ রয়েছে যা তারা অর্জন করবে সেটাই তারা পাবে। আল্লাহু সারিউ আল হিসাব, আর আল্লাহ হিসাব গ্রহণে খুব দ্রুত। কে কেমন কাজ করছো প্রতিটি বিষয় তিনি লিখে রাখছেন, মানে তিনি সবকিছু জানেন, তিনি হিসাব করে রাখছেন। এরপরে আমরা 203 নম্বর আয়াত পার করব। ওয়াজকুরু আল্লাহ, আর তোমরা পাঠ্য পড়ার মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো মানে কি? জিকরা 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 করো নাকি? জিকরা করো কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো না, আল্লাহ পাকের বার্তাগুলো নিয়ে স্মরণে রাখো। কোন আয়াতে কি মেসেজ দিয়েছেন, কোন শব্দটার অর্থ কি হবে, এগুলো নিয়ে তোমরা স্মরণে রাখো। ফি আইয়ামিন মা'দুদাত, 24 ঘন্টা বলয় লাগাতার কন্টিনিউয়াস, মানে সব সময় ফি আইয়াম দিন সমূহের মধ্যে, মানে 24 ঘন্টা বলয়ের মধ্যে তোমরা কন্টিনিউয়াসলি এই লেগে থাকো, লাগাতার চর্চা স্মরণ করতে থাকো আল্লাহর ব্যাপারে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি, অতবার যে এই ব্যাপারে তাড়াহুড়ো করতে চায়, মানে অল্প সময়ের মধ্যেই, মানে ফি ইয়াউমাইনি এটা লেখছে 2 দিনের মধ্যে, মানে এটা উমরা টোমরা ওই হজ ওই বিষয়ের দিকে ইঙ্গিত নিয়ে গেছে। তো আমরা সেটা জ্ঞান সাধনা, এর আগে বলেছি সিয়াম হলো জ্ঞান সাধনা করা, চর্চা করা, রিসার্চ করা, খুবই গভীরভাবে মনটাকে এই কোরআনমুখী করে এখান থেকে লেসন শিক্ষা নেওয়া। আর হজ উমরা হলো এই জ্ঞানগুলোকে মানুষের সাথে শেয়ার করা। সেইটা হজ হইলো বড় আকারে করা, আর উমরা হইলো ছোট ছোট আকারে করা। তর্ক বিতর্ক, বাহাস, সম্মেলন, সংগ্রাম, সেটা কিভাবে করা যায় সেটা করা। তো সেইটা যদি তোমরা তাড়াহুড়ো করে অর্জন করতে চাও জ্ঞানটাকে, ফালা ইসমা আলাইহি, তাহলে নেই কোনো পাপ তাদের উপরে, তার উপরে। আমান তাআখারা, আর যে বাজারা বিলম্ব করবে, ধীর স্থির ভাবে সময় নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, এই কাজগুলো বাস্তবায়ন করবে স্মরণের ক্ষেত্রে, ফালা ইসমা আলাইহি, তাহলে নেই কোনো পাপ তাদের উপরে। তার মানে আল্লাহ তো বলেছেন যে তার দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই, মানে তিনি সহজ করতে চান। আমরা বাকারার 186 নম্বর আয়াতে পড়ছি যে তিনি আমাদের জন্য সহজতা চান, তিনি আমাদের ডাকে সাড়া দেন। 185 লাস্টে আছে তিনি আমাদের কর্মগুলোকে সহজ করতে চান। তো সেই সহজের ব্যাপারেই এখানে একটু ইঙ্গিত দেওয়া আছে যে তোমরা যদি তাড়াহুড়ো করে কাজের ফাঁকে ফাঁকে করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি বিলম্ব করে, যার যে অবস্থা, যে এই রিসার্চ করার সময় পাবে, সেই সময় অনুযায়ী তোমরা হক আদায় করে তোমরা যদি এটা করতে চাও করো, তাহলে এতে কোনো সমস্যা নাই। লিমানিত তাকওয়া, তার জন্য যে তোমরা তাকওয়া অর্জন করতে চাও, তোমরা মূলত উচ্চ পর্যায়ে উঠতে চাও, সাবধান সচেতন থাকতে চাও,
আল্লাহকে ভয় করে চলতে চাও, তার মানে তোমরা মূলত জ্ঞানী হতে চাও, উলিল আলবাব হতে চাও। এই তাকওয়া, তাকওয়া থেকে অনেক রুটে অর্থ গেছে। অত্তাকু আল্লাহ, আর তোমরা এই যে দেখেন, এরাও তাকওয়া আবার এরাও অত্তাকু। তোমরা ভয় করো, সাবধান থাকো, সচেতন থাকো, আল্লাহর কথাগুলো মেনে চলো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাকুম, নিশ্চয়ই তোমাদেরকে, ইলাইহি তুহশারুন, তারই দিকে একত্র করে জমা করা হবে, মানে তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করে নিয়ে যাওয়া হবে। এটা একটা লাস্টে এই কথাটা মেসেজ জানিয়ে দিলেন। এরপর আমরা পড়বো 204 নম্বর আয়াত। অমিনান নাস, আর মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, এটা সমস্ত মানুষ, সমস্ত মানুষকে ইঙ্গিত করে নাস বলছেন, যে সমস্ত মানুষের মধ্যে থেকে আন্নাস, কিছু মানুষ আছে, মান ইউজিবুকা, যারা তোমাকে আকৃষ্ট করবে, কওলুহু, তার কথা দিয়ে, তার আচরণ দিয়ে, তার বাগ্মিতা দিয়ে তোমাদেরকে বা তোমাকে আকৃষ্ট করবে, ফিল হায়াতি আদ-দুনিয়া, এই দুনিয়ার, এই পৃথিবীর, এই জীবনের, এই হায়াতের মধ্যে। ওয়াইশহিদু আল্লাহ, আর তারা কথায় কথায় সাক্ষী রাখে আল্লাহকে, তারা ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, কসম খাতে থাকে তারা আল্লাহর ব্যাপারে, আলা মা ফি কলবিহি, সেটার ব্যাপারে যা তার অন্তরের মধ্যে রয়েছে, কলবের মধ্যে রয়েছে। সেই কলবের মধ্যে যা আছে, যা তা বলে, যেই বিষয়গুলো বলে তোমাকে বা তোমাদেরকে আকৃষ্ট করতে চায়, তার ব্যাপারে সে সাক্ষী রাখে আল্লাহকে। অহু আলাদ্দু আল খিসাম, অথচ তার ওই অন্তরের মধ্যে ভীষণ কলহ লুকিয়ে আছে। সে একটি রোগাগ্রস্ত ব্যক্তি, মানে সে ওই ফি মারাদুন, আমরা পড়েছি না, অন্তরটা বেধি আক্রান্ত, তার অন্তরটা বেধি আক্রান্ত। ঠিক আছে, এরপরে 205 নম্বর আয়াত। ওয়াইজা তাওয়াল্লা, আর যখন কার্যত সে চায়, সে চায় বা সে চেষ্টা করে, সাআ ফিল আরদি, এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, লিউফসিদা ফিহা, যেন সে অশান্তি সৃষ্টি করতে পারে এখানে অবস্থান করে। আমরা বাকারার 11 নম্বর আয়াত থেকে পড়েছি, আল্লাহ বলছেন তোমরা শান্তি স্থাপন করো পৃথিবীর মাঝে, তার মানে আমি যে লেসন দিয়েছি সেই লেসনগুলো বাস্তবায়ন করো। তো তারা মূলত বলে আমরা শান্তি স্থাপন করতে চাই, আল্লাহ বলতেছেন আলা ইন্নাম হুমুল মুফসিদুন, সাবধান এদের ব্যাপারে, এরা মূলত ধ্বংসকারী, বিপর্যয় সৃষ্টিকারী, যারা এই ভুল বার্তা প্রচার করে। এখানে ওইরকম একটা কথা বলছেন যে তারা মূলত চেষ্টা করে, এটাই করতে চায় জমিনের মধ্যে, যেন তারা অশান্তি সৃষ্টি করতে পারে। ওয়ায়ুহুল্লিকা আল হারসা ওয়ান নাসলা, এবং ধ্বংস করতে পারে হারসা ওয়ান নাসলা। তো এখানে লেখা আছে নারীদের ক্ষেত এবং তার বংশধারা। এটা দ্বারা আমাদের মুরব্বীরা যেটা ইঙ্গিত করছেন, সেটা হলো তারা ওই যে তালাকের যে প্রসঙ্গ আছে, একটা র্যান্ডম প্রচলিত সিস্টেম সমাজে প্রতিষ্ঠিত আছে ধর্মীয় অঙ্গনে, যে মুখে 3 তালাক বললি তালাক হয়ে যায়, এরপরে হিল্লা বিয়ে দিতে হবে, হিল্লা বিয়ে দিয়ে আরেকজনের সাথে জীবন কাটিয়ে আবার যদি সে ডিভোর্স দেয়, এই ধরনের একটা করে অবৈধ সংসার, অবৈধ সন্তানাদি উৎপাদন, তো এইভাবে করে তারাই বহু বিবাহ করে একটা ক্ষেত নষ্ট করতে চলছে। বা জ্ঞানের আউটপুট যদি নেই, যে এই যে ভুল মেসেজ দিয়ে এই নারী পুরুষ বা এই যে মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন শ্রেণীর, তো তাদের আউটপুট গুলো তারা নষ্ট করে দিতে চায়। আল্লাহু লা ইউহিব্বু আল ফাসাদ, আর আল্লাহ পছন্দ করেন না এই ফাসাদ গুলোকে, অশান্তি করাকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে ভুল মেসেজ প্রচার করা, এটা আল্লাহ পছন্দ করেন না। এরপরে আমরা পড়বো বাকারার 206 নম্বর আয়াত। ওয়াইযা কিলা লাহু ইত্তাকি আল্লাহ,
আর যখন বলা হয় তাকে তুমি ভয় করে চলো আল্লাহকে, তুমি সাবধান থাকো, সচেতন থাকো, তুমি তাকওয়া অর্জন করো আল্লাহর ব্যাপারে, আখাযাতহু আল ইজ্জাতু বিল ইসমি, তো তাকে নিয়ে যায় তার অম্বরিকা, তার অহংকার, তার গৌরব, তার এই সুন্দরভাবে কথা বলতে পারা বাগ্মিতা, সে যে ভাষা সৃষ্টি করতেছে ওয়াজ নসিহতের মাধ্যমে, এইটা তাকে নিয়ে যায় বিল ইসমি, তার এই পাপ কর্মের দিকে। ঠিক আছে, তার মানে এটা বলতেছেন যারা আকৃষ্ট করে, মানুষের মধ্যে থেকে যারা আকৃষ্ট করে তোমাকে, তাদের কথাবার্তা আকৃষ্ট করে, তাদের অন্তরটার ভিতরে লুকিয়ে আছে ভীষণ কলহ, তো তাদের ব্যাপারেই বলতেছেন যে তাদের এই আত্ম অম্বরিকা রিতা বা তাদের অহংকার, তাদের যে গৌরবময় অবস্থান, সেইটা তাদেরকে পাপের দিকে নিয়ে যায়। ফাহাসবুহু জাহান্নাম, অতএব তার জন্য যথেষ্ট জাহান্নামী, ওয়ালা বিইসা আল মিহাদ, আর তা কতই না মন্দ আবাসস্থল, সেখানে অবস্থান করার। মানে আমরা 174 নম্বর আয়াতে পড়েছি না, যারা সামান্য মূল্যে সামানান কলিলা করে আল্লাহ পাকের কিতাবকে বিক্রি করে, তো বিক্রির বিভিন্ন উদাহরণ কোরআনে দেয়া আছে। ভুল মেসেজ প্রচার করা, সেখান থেকে সাবাস নেওয়া বা সেখান থেকে হাদিয়া বা গ্রহণ করা, ঠিক আছে। তো এটা যারা করবে তাদের জন্য কি আছে, ফাহাসবুহু জাহান্নাম, অতএব তার জন্য যথেষ্ট জাহান্নাম, ওয়ালা বিইসা আল মিহাদ, আর তা কতই না মন্দ আবাসস্থল, থাকার অবস্থান। এরপরে 207 নম্বর আয়াত বাকার, অমিনা আন্নাস, আর মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, মান ইয়াশতারি, যারা বিলিয়ে দেয়, বিকিয়ে দেয়, নাফসাহু, তার নিজেকে, তার নফসকে, ইবতিগা মারদাতি আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ পাকের আদেশগুলো, আল্লাহ পাকের আদেশগুলো, আল্লাহ পাকের এই মেসেজগুলো নিজে চর্চা করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যারা নিজেদেরকে সর্বদা চেষ্টায় বিলিয়ে দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহু রাউফুন বিল ইবাদ, আর আল্লাহ অবশ্যই স্নেহপরায়ণ এই ধরনের বান্দাদের প্রতি, যারা নিজেদেরকে সর্বোচ্চ ভাবে বিলিয়ে দিবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তার এই কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে যারা নিজেদেরকে বিলিয়ে দিবে, তো তাদের ব্যাপারে আল্লাহ পাক স্নেহপরায়ণ, দয়ালু দাতা। এরপরে 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা আস্থাভাজন ব্যক্তিরা, ওহে যারা নিরাপত্তা গ্রহণকারীরা, নিরাপত্তা বজায় রাখতে চাও, যারা যারা বিশ্বাস অর্জন করে আল্লাহ পাকের মেসেজগুলো চর্চা করে, মান্য করে, স্বীকার করে তোমরা চলতে চাও যারা, তাদেরকে বলছেন উদখুলু ফি আসিলমি কাফা, তোমরা প্রবেশ করো এই সমর্পণের মধ্যে, পরিপূর্ণ শান্তির মধ্যে, সিলমি আত্মসমর্পণের মধ্যে পুরোপুরি, কাফা পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি আশ-শায়াতিন, শয়তান, আর তোমরা অনুকরণ করিও না শয়তানের পদরেখাগুলো, শয়তানের যত পদক্ষেপগুলো আছে সেগুলো অনুকরণ করিও না। তার মানে কি, আল্লাহ পাকের কিতাবের মধ্যে শিরক মুক্ত করে পরিপূর্ণতা সহকারে তোমরা এই কোরআনের মধ্যে ঢুকো, গ্রহণ করো, এই কোরআনকে সুন্দরভাবে নেও। শয়তানের যত পদরেখাগুলো আছে, যত গাইডলাইন আছে, যত কিতাব সমাজে আছে এই আল্লাহ পাকের কোরআন থেকে বিমুখ করার জন্য, সেগুলো তোমরা অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো আমরা এই শয়তানের ব্যাপারে জানি যে মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। তো মানুষ শয়তানরা এই বিভিন্ন ভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে, বিভিন্ন কিতাব লেখে, সেগুলো দ্বারা আমাদেরকে ধোঁকা দিয়ে ভুল লাইনে চলার ব্যাপারে উৎসাহিত করছে। আর জিন শয়তানের মধ্যে শয়তান আছে, জিন সূরা পাঠ করলে পরে বোঝা যায় যে তারাও
এই বিপদগামী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এরপরে আমরা পড়ব 209 নম্বর আয়াত। ফাইন জালালতুম, অতএব যদি তোমরা পথস্খলিত হও ওই শয়তানের আদর্শ পালনের মাধ্যমে, শয়তানের আদর্শ পালনের মাধ্যমে যদি তোমরা পথস্খলিত হও, মিন বাদি মা জাআতকুম আল বায়্যিনাত, সুস্পষ্ট দৃশ্যমান বর্ণনা, আয়াত ক্লিয়ার হওয়ার পরেও, তোমাদের কাছে এই বার্তা মেসেজ গাইডলাইন সুস্পষ্ট হওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে আল্লাহ পাক কি বলছেন? ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্না আল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ আজিজ, মহাপরাক্রমশালী, মহাশক্তিধর, মহা ক্ষমতাধর তিনি, আল হাকিম, পরিপূর্ণ জ্ঞানের বুঝের অধিকারী তিনি। এরপরে 210 নম্বর আয়াত। হাল ইয়ানজুরুন, তারা কি এটা নিয়ে ভাবতেছে, তারা কি এই বিষয়টা নিয়ে তাকিয়ে আছে বা ভাবতেছে, ইল্লা, কেবলই, আন ইয়াতিয়াহুম, আল্লাহ, যে তাদেরকে দিবেন আল্লাহ বা তাদেরকে এই বিষয়ে জানাবেন আল্লাহ, ফি জুলালিন, আশ্রয় দান করে, মিন আল গামাম, রহমতের ছায়া, করুণা বা প্রতীক দিয়ে তাদেরকে আশ্রয় দান করবেন আল্লাহ। এটা কি তারা পেতে চায়? তার মানে কি, যারা এই শয়তানের কর্ম, শয়তানের আদর্শ যারা ফলো করবে, যারা এই মানুষকে ভুল মেসেজ দিয়ে আকৃষ্ট করবে, এই সমস্ত ব্যক্তিরা পেতে চায় কি সর্বদা যে তাদের উপরে ফি জুলালিন মিনাল গামাম, আশ্রয় দান করবেন আল্লাহ তার করুণা রহমত দ্বারা, তার করুণা রহমতের ছায়া দিয়ে তিনি এই সমস্ত ব্যক্তিদেরকে আশ্রয় দিবেন। ওয়াল মালাইকা, এবং মালাকরা, অকুদিয়া আল আমরু, সমস্ত বিষয়, যাবতীয় বিষয়াদি মীমাংসা বা ফয়সালা করবেন আল্লাহ, এবং মালাইকারা এটা করবেন, ফয়সালা করে দিবেন তাদেরকে, তাদেরকে সুন্দর মীমাংসা করবেন। ওয়া ইলা আল্লাহ তুরজাউ আল উমুর, আর আল্লাহর দিকেই তো সমস্ত বিষয়ের প্রত্যাবর্তন, আর আল্লাহ পাকের দিকেই তো সব উমুর, সমস্ত বিষয়ে অবশ্যই প্রত্যাবর্তন হবে। এরপরে 211 নম্বর আয়াত। সালবানি ইসরাইল, তুমি জিজ্ঞাসা করো ইসরাইলের প্রজন্মদেরকে, আমাদের পূর্ববর্তীদেরকে উদ্দেশ্য করে পরবর্তীদেরকে বলতেছেন, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, কাম আতাইনাহুম মিন আয়াহ বায়্যিনা, আমরা কত তাদেরকে দিয়েছি আয়াত, নিদর্শন, সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কত আয়াত নিদর্শন সহকারে আমরা তাদেরকে বুঝিয়েছি। অমান, এর পরেও তারা ইউবাদ্দিল নি'মাতা আল্লাহ, পরিবর্তন করে, যে বা যারা আল্লাহর কিতাবকে যারা পরিবর্তন করে, জীবন নীতিকে যারা পরিবর্তন করে, মিন বাদি মা জাআতহু, তার কাছে সুস্পষ্ট জ্ঞান বুঝ ব্যবস্থা আসার পরেও যারা আল্লাহ পাকের এই নিয়ামত কিতাবকে, কোরআনকে যারা পরিবর্তন করবে, আল্লাহ পাকের গাইডকে যারা পরিবর্তন করবে, ফা ইন্না আল্লাহ শাদীদুল ইকাব, তাহলে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। তো সর্বোচ্চ শাস্তি মূলত এরা পাবে, যারা আল্লাহ পাকের এই কিতাবকে পরিবর্তন করবে, পরিবর্ধন করবে, এদের ব্যাপারে এই আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুন মুহিন, যত প্রকার শাস্তির প্যাটার্ন আছে কোরআনের ভিতরে, তো সর্বোচ্চ শাস্তি হলো এরা পাবে যারা আল্লাহ পাকের এই কথাগুলোকে, বার্তাগুলোকে পরিবর্তন করবে। তো এটা আগের জাতিরাও করেছে, আর এই বর্তমান মানুষরা বা পরবর্তী যারা আসবে এরকম করতেই থাকবে, চলতেই থাকবে এগুলো। এরপরে 212 নম্বর আয়াত, আমরা এই আয়াতটি পাঠ করে আজকে আমরা আলোচনা সমাপ্তি করব। যুজ্জিনা লিল্লাযিনা কাফারু, সুসজ্জিত করা হয়েছে, আকর্ষণ করে দেওয়া হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কাফারু, সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা সত্যকে লুকিয়ে রাখছে, গোপন করছে, এই হায়াত আর দুনিয়া, এই দুনিয়ার জীবনের মধ্যে, এই পৃথিবীতে, এই হায়াতে, ওয়ায়াসখরুনা,
অথচ ওরা উপহাস করে মিন আল্লাযিন আমানু, যারা এই কিতাবকে ধারণ করেছে, যারা বিশ্বাস আস্থা অর্জন করে নিরাপত্তা গ্রহণের সাথে নিরাপত্তা বজায় রাখে, যারা তাদেরকে নিয়ে তারা উপহাস ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাযিনা ইত্তাকাও, আর তারা বা যারা এই ব্যাপারে সাবধান সচেতন থাকবে, তাকওয়া অর্জন করে মুত্তাকির ওই উচ্চ পদ, উচ্চ এই অবস্থানটা, মুত্তাকি হওয়াটা যারা রিসিভ করবে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদের ব্যাপারে থাকবে সকলের দাঁড়াবার দিনে, সকলের জমায়েতের দিনে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ প্রশস্ত করবেন জীবিকা, জীবিকা তাকে দিবেন হিসাব ছাড়া, মানে জ্ঞানের জীবিকা, জ্ঞানের জীবিকা। আর খাবার দাবার তো র্যান্ডম বলাই আছে, জ্ঞানের জীবিকা তিনি হিসাব ছাড়া দিবেন। সেটা তারা এই পৃথিবীর জীবনে যখন এই কিয়াম করতে থাকবে, যখন এই ব্যক্তিরা আল্লাহ পাকের আয়াতগুলোকে নিয়ে চর্চা করতে থাকবে, হজ ওমরা করে এই মেসেজগুলো জানাতে থাকবে, তখন তিনি হিসাব ছাড়া জ্ঞান দান করবেন। আর ওই ধরনের মানুষদেরকে এই পৃথিবীর জীবনে আল্লাহ সুসজ্জিত করে রাখেন, যারা এই সত্যকে গোপন করে, তাদেরকে এই পৃথিবীর জীবনটা যেন উপভোগ করতে পারে সুন্দরভাবে, সেই ব্যবস্থা তাদেরকে করে দেন। ঠিক আছে, তারা মূলত এই বিশ্বাসীদেরকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করে। তাহলে এইখানে এইখানে মূল মেসেজটা হলো আপনার এই 210 নম্বর আয়াতে, এই যে এখানে লেখা আছে, তারা কি কামনা করে কেবলই এই কামনা যে তাদের কাছে আসবেন বা তাদেরকে দিবেন আল্লাহ এই ফি জুলালিন মিনাল গামাম, এই গমাম মানে মেঘের ছায়া, মেঘের ছায়া তো আমরা গাছের ছায়া, বিল্ডিং এর ছায়া পেতে থাকি, এটা হলো আশ্রয়ের ছায়া, আশ্রয় দান। তার মানে এখানে রহমত করুণা দিয়ে তিনি আমাদেরকে ছায়া দিবেন, রহমতের ছায়া, করুণা ছায়া, তার দয়ার ছায়া। সেইটা কি তারা পেতে চায়? তারা কি সর্বদা বিপদ মুক্ত থাকতে চায়? এটা কি তারা পেতে চায়? এবং মালাইকারা তারা মীমাংসা করে দিবেন যাবতীয় বিষয়গুলোকে। তো এটা হলো মূল সাবজেক্ট। আর আরেকটি সাবজেক্ট হলো আমরা 204 নম্বর আয়াতে পড়েছি, মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষরা আছে যাদের কথা তোমাদেরকে আকৃষ্ট করবে। তো তারা মূলত কথায় কথা সাক্ষী রাখে আল্লাহকে, আর তাদের অন্তরে যেটা আছে সেটা তো আছে, কিন্তু তাদের ভিতরটা কলহ প্রিয়, তাদের ভীষণ ভিতরে কলহ লুকিয়ে আছে তাদের। তারা মূলত চেষ্টা চালায় এই পৃথিবীর মধ্যে অশান্তি করার, আর এই অশান্তি দ্বারা তারা মানুষের মাঝে ফেতনা ছড়িয়ে দেয়। আর এর আউটপুট গুলো, জ্ঞানের আউটপুট, বা মানুষ যেই জ্ঞান দ্বারা আল্লাহ পাকের গাইডের ভিতরে ঢুকবে বা সেটা বাস্তবায়ন করবে, সেটাই তারা নষ্ট করে দিতে চায়। আল্লাহু লা ইউহিব্বু আল ফাসাদ, আর আল্লাহ এই ফাসাদ সৃষ্টি করা তিনি পছন্দ করেন না। তো আমরা এই ফাসাদ করব না, আমরা আল্লাহ পাকের সুন্দর কথা, আল্লাহ পাকের এই সিবগতা আল্লাহ আমরা পড়েছি এর আগের আয়াতে, আমরা সেটা ধারণ করে চলবো। এরপরে আমরা আল্লাহর আয়াতগুলোকে যথাযথভাবে পালন করব হাক্কা তেলাওয়াতের মাধ্যমে এবং জিকরার মাধ্যমে, এবং আমরা সম্পূর্ণ করব মানাসিকাগুলো। এই যে আমরা 200 নম্বর আয়াতে পড়েছি, এরপর যখন তোমরা সম্পূর্ণ করবে মানাসিকাকুম, যেরকম আগের আয়াতে পড়েছি ফাইজা আফাদাতুম ফিন আরাফাত, যখন তোমরা উচ্চ জ্ঞান অর্জন করে আরাফাত অবস্থান করে যখন তোমরা ফিরে আসবে, এরপরে তোমরা হজ ওমরা গুলো করবে, সেটাই। এরপর যখন তোমরা হজ ওমরা এই মানাসিকাগুলো পূর্ণ করবে, এই পূর্ণ করার মাঝে বা এর আগে পরে তোমরা আল্লাহকে যথাযথভাবে স্মরণ করবে, যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করে থাকো। তো এটাই আল্লাহ বলছেন। তো আজকের আলোচনাটা র্যান্ডম আকারে হয়েছে, এখানে কিছু মেসেজ আছে কিন্তু পরিবর্তন সেরকম হয় নাই। মোটামুটি যেই অর্থগুলো লেখা আছে এটা দ্বারাই আমরা গভীর বোধ নিয়ে আমরা অবশ্যই শিক্ষা নিয়ে চলবো। তো ইনশাল্লাহ যদি কোনো অপূর্ণতা থাকে তাহলে সেগুলো আপনারা আলোচনা করে কমেন্টের মাধ্যমে বা আপনারা জানাবেন মতামত। তো
ভাইজান, আপনার কিছু বলার আছে? ভাই ধন্যবাদ। ওই যে আপনি মেঘের ছায়া, ওইটাকে কি নিরাপত্তা হিসাবে বিবেচনা করা যায় কিনা একটু খেয়াল রেখে। জি জি, নিরাপত্তা। নিরাপত্তা, রহমত, করুণা। জি। হ্যাঁ, কিন্তু শুধু নিরাপত্তা হিসাবে দেখা যায় কিনা দেখেন, অবশ্যই করোনা হইতে পারে, কিন্তু নিরাপত্তা হিসাবে বা এটাকে কনসিডার করা যায় কিনা হ্যাঁ, স্পেসিফিকলি ওরা কি দেখেন। ওরা কি নিরাপত্তা পেতে চায় এটাই নাকি? হ্যাঁ, এরকম মানে সে মেঘের নিরাপত্তা, মেঘ আরেক জায়গায় মনে হয় পড়েছিলাম, প্রথম কোন এক জায়গায়, এই মুহূর্তে মনে নাই। মেঘ, মেঘের ছায়াটাকে বলতে কিন্তু নিরাপত্তা বুঝাইছিল, যতটুকু মনে পড়ে আমার। এই মুহূর্তে আমি রেফারেন্স দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। টিকাল লাগে যদি সম্ভব হয়, জাস্ট আমি বললাম। সম্ভব তো অবশ্যই, নিরাপত্তা তো সুন্দর যে ওরা কি নিরাপত্তা পেতে চায়, ওরা কি সেইটা কামনা করে, বা এই ফি জুলাল আশ্রয় দানের ভিতরে আসতে চায় কি করুণা, বা এই নিরাপত্তাটা সুন্দর, এটা ভারী একটা শব্দ রোল প্লে করছে। তো দারুণ সুন্দর হয়েছে। তা আরো কোনো আয়াতের বিষয়ে আহ কিছু বলবেন? আহ, আমি একটু পরে জয়েন করছি, তো আসলে আমি সবগুলো শুনিনি। আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে তারপরে আজকে আপনি তো ভালো জি বলেছেন, আপনি তো ভালোই বলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সুতরাং একবার তেমন একটা বিষয় নেই হয়তো, দুই জি একটা হয়তো টুকটাক বলতে পারতাম, কিন্তু যেহেতু জয়েন করছি একটু পরে, আমি আসলে মিস করছি কিছু। এনিওয়ে, জি আপনি চালা যান, আলহামদুলিল্লাহ চালা যান, দেখেন আর অন্য কেউ কিছু বলতে পারে কিনা দেখেন। ঠিক জি। আছে। লাভলি সুলতান আপা, আপনি কিছু বলবেন? আজকে আমরা পাঠ করেছি বাকারার 199 নম্বর আয়াত থেকে আমরা 212 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। তো শুরুতে আমরা বলেছি যে আমরা সিয়াম সাধনা চর্চা করার পরে সিয়ামকে আমরা সাধনা হিসাবে, কোরআন গভীরভাবে রিসার্চ করা হিসাবে নিয়েছি। এরপরে আমরা হজ ওমরা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি পরের পর্বে। সেখানে আমরা হজ, আমরা তর্ক বিতর্ক বা কোরআন নিয়ে ডিসকাস করা, সেটা বিশ্বাসী বিশ্বাসীর সাথে করবে, বা বিশ্বাসী অবিশ্বাসী যারা ধর্মকর্ম পালন করছে তাদের সাথে করবে, বড় পরিসরে আকারে হজ। আর ওমরা মানে ছোট ছোট আকারে বারবার করা। তো এরপরে আমরা গতভাবে বলেছি ফাইদা আফাদতু মিন আরাফাত। তো আরাফাত শব্দটা অর্থ করেছে উচ্চ জ্ঞান অর্জন করে। যারা সিয়াম সাধনা পালন করে যখন তোমরা উচ্চ জ্ঞান অর্জন করবে, তার মানে ওই যে হজ ওমরা কারা করবে? যারা উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যারা জ্ঞান চর্চা করে সাধনা করে মানুষকে শোনানোর মতো করে উপযুক্ত হয়েছে, এইটা এটা। এরপরে মাশআরিল হারাম, আমরা মাসজিদুল হারাম শব্দের অর্থটা আমরা নিয়েছি, মাসজিদুল হারাম শব্দের অর্থ হলো আদর্শের মূলনীতি, ফাউন্ডেশন। মনে করেন আমাদের গুরুজনরা যেই ভিত্তির উপরে অবস্থান করে চলছেন, তারা যেই প্রতিষ্ঠানে অবস্থান করে তারা বার্তা চর্চা করে মানুষকে জানাচ্ছেন, সেটা একটা ফাউন্ডেশন। আর মাশআরিল হারামটা হলো একটু পাশাপাশি ভিন্ন, অলঙ্ঘনীয় চিন্তার বলয়, মানে উচ্চ পর্যায়ে ওঠার পবিত্র ধ্যানমগ্ন গবেষণা, শিরিক মুক্ত উচ্চ চেতনার স্তর, উচ্চ অবস্থান, পবিত্র সচেতনতা সহকারে, মানে উচ্চ অবস্থানে অর্জন করা, উচ্চ অবস্থানে ওঠা, নিজেকে তাকওয়া অর্জন করে একটা উচ্চ পর্যায়ে ওঠা। তো এরপরে যেই সাবজেক্ট গুলো আসছে 199 নম্বর আয়াত থেকে আজকে আমরা পাঠ করেছি। যখন তোমরা এরপর যখন তোমরা পরিবর্তন করবে বা প্রত্যাবর্তন করবে, যেভাবে মানুষরা আহ পরস্পর পরস্পরে বা মানুষরা যেভাবে এক স্তর থেকে আর এক স্তরে ওঠে, নিচের ক্লাস থেকে উপর ক্লাসে ওঠে, যখন তোমরা এই জ্ঞানের মাধ্যমে এক স্তর থেকে আর এক স্তরে উঠবে, তো এই ব্যাপারে তোমরা ক্ষমা বা সাহায্য চাও আল্লাহর কাছে, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু দাতা। এরপরে এই স্মরণের বিষয় আছে যে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। ঠিক আছে। তো আলোচনাটি আমরা যখন আপলোড করব তখন শুনে নিয়ে আপনারা মতামত দিতে পারেন। তবে এমনি কোনো মতামত আছে কিনা এই সিএম এর ব্যাপারে, বা হজ ওমরার ব্যাপারে, আরাফাতের ব্যাপারে, তারপর মাশআরিল হারামের ব্যাপারে, তারপরে আপনার এই আরো যে আয়াতগুলো আছে
ফি জুলালিন মিনাল গমাম, এই গমাম মানে কি আপনার এই মেঘের ছায়া নাকি না আল্লাহ পাকের নিরাপত্তার ছায়া? তো সেটা নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা বা রিসার্চ আছে? থাকলে একটু জানাবেন কি প্লিজ। সালাম, কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনে হচ্ছে কথা বলা পরিবেশে তিনি নাই। তাহলে আপনারা এই অডিও আলোচনা আমরা যখন আপলোড করব, আপনারা শুনে আপনি শুনে মতামত দিবেন। মতামত দিলে হয় কি, আপনি কি কি বুঝছেন, আপনি কি এই এই নতুন চর্চা, নতুন ধারার ভিতরে আছেন কি? যে আমাদের আর কি করি, জি আপনি যে স্মরণের কথা বলতেছেন, এটা আসলে আরেকটু কি অন্যভাবে আরেকটু নেওয়া যায় যে স্মরণে রাখবো মানে কি? আপনি বলেছেন চিন্তা ভাবনায় রাখবো, সবসময় চিন্তা ভাবনায় থাকবে। তো চিন্তা ভাবনায় থেকে কি হবে, বিষয়টা কি হবে তাহলে? মানে কার কি উপকার হবে? মানে আমাদের আল্লাহর আদর্শের কি হবে? মানে তার উদ্দেশ্যটা কি? এই যে আল্লাহ তাআলা যে বলেন হ্যাঁ যে আমার আল্লাহ তাআলার যে উদ্দেশ্যটা মানে এখানে আমাদেরকে পাঠাইছেন, অথবা উনি পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য যেটা বলতেছেন, অথবা নিরাপত্তা স্থাপনের জন্য যেটা বলতেছেন, আমি যদি শুধু স্মরণে রাখি তাহলে কি কোনো মানে তেমন একটা কাজে হবে? ধরেন কথার কথা, আমি যদি অন্যভাবে বলি বিষয়টারে, অন্যভাবে নিয়ে না, চিন্তা চিন্তা ভাবনা যদি করা যায়, জি স্মরণটা বলতে কি বোঝায়? ধরেন 24 ঘন্টা স্মরণ, 24 ঘন্টা স্মরণটা কিভাবে হবে? আমি এখন আমি যখন কোনো কাজ করব, কথার কথা আমি এখন অফিসে যাব, আমার কোম্পানি আছে, আমি কোম্পানিতে যাব, কোম্পানির কাজ করব আমি। এখন কোম্পানিতে কাজ করব, যদি আমি আল্লাহ তাআলার যেই বিধি বিধানটা আছে যে তুমি কারো কারো ক্ষতি করবে না, কারোর অধিকার হরণ করবে না, যার ন্যায্য পাওনা দিবা, কাউকে কাউকে তুমি বঞ্চিত করবে না, এবং কাউকে ঠকাবে না। আমি জি যদি ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে যদি আমি এই কাজগুলো যদি মনে রেখে যদি আমি সেভাবে পালন করতে পারি, তাহলে কি সেটা আমার যতক্ষণ আমি অফিসে থাকলাম এবং এইটা যদি পালন করি, তাহলে কি স্মরণ হয় না? এটা কি স্মরণ বলা হয় না? জি জি সুন্দর। মানে স্মরণ 24 ঘন্টা বলতে যেটা বুঝছি এটাই, যে যে কর্মটা করবে সেই কর্মের মধ্য দিয়েই মানে সেই কর্মগুলোকে স্মরণ করবে, মানে আল্লাহ পাকের মেসেজ গুলোকে স্মরণের মাধ্যমে। এখন যদি স্মরণ থাকে, মনে করেন জানা থাকে, আমার যদি স্মরণে থাকে, ঠোঁটস্থ আত্মস্থ থাকে সমস্ত বিষয়গুলোকে, তখন তো বাস্তবায়নের ক্ষেত্রেও এটা সুন্দরভাবে রূপ নেয়। এখন আপনি যে কর্মের কথা বলছেন, সেই কর্মগুলো করার সময় যেই কর্মগুলো আসবে সামনে, সেই কর্মগুলোর ব্যাপারে কি কি নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সেগুলো যখন মাথায় থাকে, স্মরণে থাকে, অন্তরে থাকে, তখন বাস্তবায়নের ক্ষেত্রে তো সুন্দর আসবে। বা সেই কর্মের ক্ষেত্রে যখন আপনি কর্মের ভিতরে যখন মানুষকে জানাবেন, সেগুলো আপনার বলতে উপকারে আসবে। বা আদেশ নিষেধগুলো পালনের ক্ষেত্রেও সঠিক গাইডলাইন নিয়ে সঠিকভাবে পালন করা, সেটাও আসবে। তো সেই ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা স্মরণে সবসময় রাখো। স্মরণে রাখলে হবে কি, বাস্তবায়নের ক্ষেত্রে তোমার সঠিকভাবে ভুল ত্রুটি কম হবে। যেরকম আল্লাহ পাক ভুলের ঊর্ধ্বে নির্মূল, আর আমরাও তো আমাদের ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটিগুলো কম হবে, সেটাই আর কি স্মরণ। কাজী কিরকম, যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষ মুরব্বীদেরকে বা পিছনের ইতিহাসগুলোকে যেভাবে তোমরা স্মরণ করো, সেইভাবে যদি স্মরণে রাখো, তাহলে নির্ভুল কাজগুলো হবে। এটাই আর কি। সুন্দর আপনি এডিশন করেছেন, ভালো হয়েছে। আহ তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতে পারি। আপনি রাখতে পারেন, কিন্তু ওই যে আবার শেষে আবার যে এক করলেন, হ্যাঁ পূর্বপুরুষ হিসেবে তোমরা স্মরণ করেছ, হ্যাঁ আসলে সেটা কিন্তু তার আদর্শ ফলো করছে। আপনি এই জায়গাটা একটু খেয়াল রাখেন কাইন্ডলি। এটা আমাদের যে আমি যে ধারণা করি যে তাদের যে আদর্শ, সেই আদর্শটা তারা ফলো করে, সবাই কিন্তু আদর্শ ফলো করে। এই স্মরণ কিন্তু ওই স্মরণ না, এটা কিন্তু আদর্শ ফলো করে, যে আমার বাবা যা যা করছে সেই রকম সেই পথে আমি যাচ্ছি। জি 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 এটা কিন্তু পথকে অনুসরণ করা, হ্যাঁ বুঝছেন? যেটা আমি বুঝি আর কি। হয়তো জি আমি মেবি আই এম রং, কিন্তু আমার বুঝটা এরকম।
মানে আপনি আমাকে রং বলতে পারেন হয়তো বা, কিন্তু আমার বুঝটা এরকম যে আমরা কিন্তু পিতৃপুরুষের যে আদর্শ সেটাকে ফলো করি, সেটা ফলো করা কিন্তু স্মরণ না, জি জি সেটার জি পরম অনুসরণ করা মানে সেই পথে চলা। তার মানে কি আমরা হলো তাদের তাদের কার্যক্রমগুলোকেই আমরা মেনে নিই, মানে সেইটাকেই ফলো করি, কার্যক্রমটাকে ফলো করি, জি। ওই স্মরণটাকেই বলেছে হয়তো তোমার পিতৃপুরুষের স্মরণ। যদি আপনি এভাবে ভাবতে পারেন দেখেন তাহলে। ওকে হ্যাঁ ভাই, হ্যাঁ, ধন্যবাদ। আপনার বাকারার 170 নম্বর আয়াতে একই মেসেজ আসে, সেখানে তো এই আদর্শের কথা বলা আছে। ঠিক আছে, সেখানে তো আল্লাহ পাক ডিটেলস খুলে খুলে বর্ণনা করেছেন, যখন তাদেরকে আল্লাহ পাকের কিতাবকে অনুসরণ করতে বলা হয়, যা অবতীর্ণ করেছেন তিনি, তারা বলে আমাদের পূর্বপুরুষের আদর্শ অনুসরণ করব। ঠিক আছে, এখানেও এই সেমটাই, যে আল্লাহ পাক এই 200 নম্বর আয়াতে বলেছেন যে আমার আদর্শগুলো তোমরা স্মরণে রেখে বাস্তবায়ন করো। তারা বলতেছে আমরা পূর্বপুরুষের আদর্শ স্মরণ করে চলবো, এটাই। ঠিক আছে, সুন্দর সুন্দর একটা এডিশন হয়েছে, আর একটু খোলাখুলি আলোচনা হয়েছে, ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্ত রাখি, সালামুন আলাইকুম।